এই শরীর দিয়ে কাজও লাগাও আল্লাহর কাছে জোর খাটা। এই জন্য আমি বলি দয়া করি আপনারা মানে অন্য কিছু করার চেষ্টা করি, এক ইমামতির দ্বন্দ্ব করি তাকিও না, আরো কিছু করার চেষ্টা করিও। এই জন্য রে ভাই সকল, আমি যে কথাটা প্রথমে বলেছিলাম উস্তাদদেরকে সম্মান কথার উপরে এই কথাটা আইছে। তারা যে সময় বৃদ্ধ হয়ে যায়, তুমি যদি পারো কোনো জিনিস লইয়া উস্তাদের সামনে বসিয়া কদম মুছে করিয়া তারার মাথারে হাতাইয়া কইও, উস্তাদজি গো আপনি ভালো আছেন নি, আপনি কি কিছু খাইবানি বলেন আমি আনিয়া দিব। ওই সময় উস্তাদ এমন ভাবে খুশি হয়ে যাবে, উস্তাদ আর ছাত্র যেই জায়গায় থাকে এই জায়গার দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এই জন্য মা বাবারও দেখবারে ভাইয়ান, এখন তো কমলার গেরান আগে বারোয় না, রাত্রে 12টার সময় দেখবা গোড় তাকি কমলা চুলাইলে গেরান বারোয় নানি। বুড়া বুড়ি আড়াল তাকি একটা আর একটারে জিগায়, কি জিগায় জাননি, কিতা জিগায়, কয় শুনছনি রে কয়টা কি যেন কমলার গেরান আইতাছে, আমার ফুতের গোড় তাকি। তাই কিতা করছেন জাননি, কমলা আইছে ঠিকই হেড কোডালে লইয়া খাইতাছুন, আর এমনি বুড়া বুড়ির খবর নাই। ও ভাই যারা বিয়া শাদী করছো অনুরোধ করি কইরাম, তোমার বিবিরে খাওয়াইতাই ঠিক আছে, আমি না করি না। আগে যদি কোনো জিনিস আনিয়া তোমার মার হাতো বাবার হাতো দেও, তোমার মা বাপের হাতো ফরার আগে আমার আল্লাহর কুদরতি হাতো ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা জিগা একজন আরেকজনের জিগা আইন, আচ্ছা খাইলেও কাঁদে। কিন্তু রে ভাইয়েন জাননি, এমনও সময় আছিল কোন মানুষ একটা কমলা দিলে তাই উচিল্লা দেখাইছেন তোমার মা, আমার মুখ তো ফান আছে খাইতাম না, এখন মনে হয়ে গেছে আমার ফুট বাড়িতে আছে, ইকান মনে আনিয়া তাই কমলাটা আনিয়া তুমি পুত্রে খাওয়াইয়া বড় করলা। আহারে ও ভাই, আজকে তুমি কমলার গেরান তারা পা, কিন্তু তুমি ঠিকই খাও, কিন্তু তারার মুখও ভরে না। এইরকম ডাকাইতি সমাজে আসেনি, অনেক ডাকাইতো গলিতে আছে। খাও খাও রে ভাই, যা পারো খাইতে থাকো, ও খাইবাই ওই কিচ্ছু ভাই, দুনিয়ায় তোমার লাগে অন্ধকার, আখেরাতও তোমার অন্ধকার। কারণ তুমি আজকে ফরিয়া দেখো তোমার জন্ম দুঃখ, এই যে সঙ্গের সাথী তোমার স্ত্রী, তাই তোমার সাথী জানাই। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার উপস্থিত আমার মুরব্বী বাবাজি হল, দেখবা এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু অনেক মায়া করেন, মায়া করেন না? আল্লাহ আমাদেরকে অনেক মায়া করতেছেন। তো সম্মানিত আমার উপস্থিত আমার যুবক ভাইয়েরা, আমার মুসল্লিরা, আপনারা শুনেন, আমি এই কথাটা আমি আপনাদেরকে বলি যে এই যে আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতেন, এই জমিনের উপরে কি আমরা একটা কদম দিতে পারলাম না? একটা কদমও দিতে পারলাম না। বাইরে আমরা যে সময় ঘুমিয়ে যাই, এই সময় দেখেন আল্লাহ আমাদেরকে এমন ভাবে ফেরেশতা দ্বারা আমাদেরকে পাহারা দেন। বাইরে এই যে ঘুমিয়ে যায়, আমাদের তো এই যে দুইটা খান আছে, খানের তো ফাঁক আছে, আছে না নেই? এই যে সাইলেন্সার কই দুইটা নাকেরও তো খানা গুণ কত বড় বড় আছে, কিন্তু সিফা সাফা মুখা সেলা ইয়া আমাই যায় গি, আরো কত কিছু আইয়া আমাই যায় গি, ফুক আমাই যায় গি। কিন্তু এই যে তুমি যে সারাটা রাত্র ঘুমাইলা, খে তোমারে ভাড়া দিল, সেলাই কি এত বড় খানা কি চৌকে দেখে নানি, আমাই তো পারে না, খে ভাড়া দিছ? বলে আল্লাহ আল্লাহর বন্দারে মায়া করুনের বিদায় সারা রাত ফেরেশতা দিয়ে আল্লাহর বন্দারে পাহারা দেন, যে আমার বন্দা ঘুমিয়ে আছে, ও ফেরেশতারা তোমরা পাহারা দাও, যাতে একটা সেলা একটা ফুকা যেন খানে দি নাকে দি যেন প্রবেশ করতে না পারে। আল্লাহ কি আমাদেরকে মায়া করেন না? কিন্তু ও ভাই হল রে, ও মুরব্বী বাবাজি হল, যারা দাড়ি পাকি গেছে, তোমরা হাতও পাও দরিয়া কই, কোন সময় সিগনাল আইব আল্লাহ টান মারি লইয়া যাইবা কি, এখনো সময় আছে। এরপরে আল্লাহর যে সময় ফজরের আজান আসে, এই সময় যারা উঠি যায় কি, ও ফেরেশতারা উঠি আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ তোমার বন্দা উঠি গেছে, উঠিয়া তোমার কাছে দৌড়া দিলেছে, আল্লাহ ফেরেশতা তোমরা সাক্ষী রাখি আমার বন্দারে আমি মাফ করে দিছি। আর এখন এমন ভাবে আমরা ঘুমিয়ে যাই, হায় রে ঘুম। এই সময় দেখবা আরো আইয়া শরীরে টিপাইয়া দিব, আর একটু ঘুমা, আর একটু ঘুমাইতে একটা দেখবা রই উঠি
এরপরে যাইব গিনি রইছি রাই এর লাগে এই সময় আমরা উঠি যাইতাম কি উঠিয়া তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।